Hey everyone, welcome back to my channel. আশি করে ঈদ তো চলেই আসলো আর ঈদের দিন অনেক রকমের মজার খাবারের সাথে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারগুলো তো থাকবেই। তাই আমার আজকের ঈদ স্পেশাল রেসিপি হচ্ছে একটা খুবই মজার ডেজার্ট আর এটার নাম হচ্ছে শিরখুরমা। এই শিরখুরমা ঈদ বা রোজা ছাড়াও বছরে যে কোনো সময় কিন্তু বানিয়ে খাওয়া যাবে আর এটা বানানোটা যতটা সহজ খেতে ঠিক ততটাই মজার। তাই আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। শিরখুরমা বানানোর জন্য আমি যা নিয়েছি তা হচ্ছে 1 লিটার দুধ, প্রায় 10-12টা খেজুরের বিচি ফেলে দিয়ে আমি খেজুরগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ছোট করে ভেঙে আমি সেমাই নিয়েছি প্রায় 40 গ্রাম, অর্থাৎ সেমাই কিন্তু এখানে খুব কমই লাগবে। ঘি নিয়েছি 3 টেবিল চামচ, 1/4 কাপ নিয়েছি কনডেন্সড মিল্ক আর চিনি নিয়েছি 1/4 কাপ, এলাচের গুঁড়া নিয়েছি 1/3 চা চামচ আর 1 চিমটি পরিমাণ নিয়েছি জাফরান। কেওড়া জল ইউজ করব 1 চা চামচ। আমি কিছু ড্রাই ফ্রুটস আর বাদাম নিয়েছি আর সবগুলোই প্রায় 18-20টা করে নিয়েছি। আমি নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম। এর মধ্যে পেস্তা বাদাম আর কাঠবাদামটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে এখন এগুলো চামড়া তুলে নিতে ইজি হবে। আপনারা যদি সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে না পারেন তাহলে 2-3 মিনিটের জন্য এগুলোকে একটু গরম পানিতে ফুটিয়ে নিলেই খুব সহজে চামড়াটা খুলে আসবে। এখন বাদামের চামড়া তুলে নিয়ে আমি বাদামগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব। সবগুলো বাদাম আমি এরকম করে স্লাইস করে নিয়েছি। এখন প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে দুধটা নিয়ে নিলাম। মিডিয়াম আঁচে রেখে এখন দুধে বলক তুলে নেব আর এই সময় আমি অন্য একটা চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে ঘি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আর এখন এর মধ্যে প্রথমে আমি কুচি করে রাখা খেজুরগুলো নিয়ে নিয়েছি। খেজুরটাকে আমি কম আঁচে রেখে প্রায় 2-3 মিনিট একটু হালকা ভেজে নেব। খেজুরটা ভেজে নিয়েছি, এখন এটাকে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি আর এগুলোকেও আমি প্রায় 3-4 মিনিট হালকা আঁচে রেখে একটু ভেজে নিব। একটু নেড়ে চেড়ে এগুলোকে ভাজতে হবে আর হালকা কালারটা চেঞ্জ হলেই আমরা এটা তুলে নিব, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নিচ্ছি। এখন একই প্যানে আরও প্রায় 1 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়েছি, এর মধ্যে সেমাইগুলোকে ভেজে নিব আর কম আঁচে রেখে সেমাইগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। এরই মধ্যে আমি অন্য চুলায় যে দুধ বসিয়ে রেখেছিলাম সেটাতে বলক চলে এসেছে আর চুলার আঁচ এখন আমি মিডিয়াম লো করে দিয়েছি। এখন প্রথমেই এর মধ্যে সবগুলো ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা সেমাই, একটু নেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম খেজুর আর খেজুরটাকেও একটু নেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। দুটোই আমি 1/4 কাপ করে দিয়েছি আর এতেই কিন্তু এটা যথেষ্ট মিষ্টি হবে। যেহেতু আমরা এখানে খেজুর দিয়েছি আর খেজুর দেওয়াতে এটা এমনিতেই অনেক মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এখন মিডিয়াম লো আঁচে রেখে এটাকে নেড়ে নেড়ে কিছুটা ঘন করে নিতে হবে। খুব বেশি ঘন করা যাবে না বা পরিমাণে অর্ধেক করে ফেলা যাবে না। দুধের পরিমাণ যখন 3 ভাগের 1 ভাগ কমে যাবে তখনই এটা হয়ে যাবে। এই সময় আমি এর মধ্যে জাফরান দিয়ে দিলাম, তবে জাফরানটা অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে তাহলে না ইউজ করলেও চলবে। দুধ কমে পরিমাণে এখন 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে আর এই সময় আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়া। এখন এটাকে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়াটা না থাকে আপনারা আস্ত এলাচও ইউজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে দুধ যখন জাল বসাবেন তখন 3টা এলাচ মাথা ফেটে নিয়ে দুধে দিয়ে দিতে হবে। এলাচ গুঁড়াটা মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম। কেওড়া জলটাও এখানে অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে তাহলে না ইউজ করলেও চলবে। তৈরি হয়ে গেল খুবই মজার শিরখুরমা। আমি একটা বাটিতে অল্প ঢেলে নিয়েছি, এখন এটাকে রুম টেম্পারেচারে এনে এরপর আমি ফ্রিজে রেখে দিব অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য। এরপর ফ্রিজ থেকে বের করে আমি এটাকে ঠান্ডা সার্ভ করব। এখন আমি কিছু বাদাম কুচি, কিশমিশ আর খেজুর দিয়ে উপরে সাজিয়ে দিচ্ছি। কয়েকটা জাফরান দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলাপের পাপড়ি। আপনারা যদি শিরখুরমাটাকে এভাবে করে সাজিয়ে সার্ভ করেন তাহলে দেখতে এটা অনেক অ্যাট্রাকটিভ লাগবে, সেই সাথে খেতে তো এটা অনেক মজার আছেই। আশা করছি এই ঈদে আপনারা এটা বানিয়ে বাসায় সবাইকে খাওয়াবেন। আর যদি প্রথমবারের মতো বানান তাহলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে।
ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।